তো মাশাআল্লাহ আমরা এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। ওয়াও, সেই সুন্দর বিস্তীর্ণ, দেখছো যেদিকে যায় শুধু পানি আর পানি। এই সেই পদ্মা প্রায়। ওয়াও, লুক এট দ্য ভিউ, অস্থির, অসম। বাঘ, আসো আসো আসো। ও সিটটা নিতে পারি নাই। আর নরি এখানে একদম কি বলুম, মানে ও একদম স্বাভাবিক। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ওই যে আমাদের ফ্যামিলি দেখতেছেন, আমরা তো ঈদে আসলে কোথাও যাইতে পারিনি। তো আজকে আমরা চলে যাচ্ছি মাওয়াতে। তো মাওয়াতে যাওয়ার আগে এখানে আমাদের ট্যাঙ্কিটা ফুল লোড করা লাগবে। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের শর্টকাট মাওয়া ট্রিপ। তো এই মুহূর্তে আমরা ট্রিপ মিটার একদম জিরো করে নিলাম, ফুয়েল ট্যাঙ্কি একদম ফুল। এখন আমিনবাজার থেকে দেখি মাওয়ার আপ ডাউন দূরত্ব কত। আমরা কিন্তু পদ্মা সেতু পার হব। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ব্লগটি। তো বিসমিল্লাহ নামে শুরু করলাম। তো আপনাদের সাথে একদম আমরা হাইওয়েতে যেয়ে তারপরে কথা হচ্ছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু মাওয়ার পথে এগিয়ে চলছি। আমরা আসলে এই কেরানীগঞ্জ উপজেলার ভিতর দিয়ে যাব। আমরা এখান দিয়ে আটিবাজার হয়ে ওইখান দিয়ে আমরা চলে যাব ভিতর দিয়ে, ওখানে আবদুল্লাপুর উঠে তারপর আমরা এক্সপ্রেসওয়েতে উঠবো আর কি। A few moments later. তো এই মুহূর্তে আমরা চলে আসছি আটিবাজার। তো এইখান থেকে আমরা হিজলা দিয়ে আপনার রোহিতপুর দিয়ে বের হয়ে যাব। ওইখান দিয়ে একদম সহজ হবে আমাদের জন্য। আর তাছাড়া এর আগে আমি একবার আসছিলাম, এই রাস্তা দিয়ে আসছিলাম, যার কারণে এটাই আমার কাছে শর্টকাট মনে হয়েছে একদম। এটা দিয়েই গেলে সবচাইতে ভালো হবে। আমি কিন্তু ওই যে কোনাখোলাতে যাইতে পারতাম, শরীফ মেলামাইনের ওইখান দিয়ে একটা রাস্তা আছে। তো ওইখানে আমি যাব না, যে আটিবাজার এখান দিয়েই যাওয়া যায়। তো আমরা গ্রামের ভিতরে কিন্তু ঢুকে গেছি, যার কারণে বেশ ভালো লাগতেছে এই মুহূর্তে রাইডটা। মানে এক কথা অসাধারণ। তার মধ্যে আকাশে মেঘ বৃষ্টির খেলা চলতেছে। মানে বৃষ্টি তো আসলে ওইভাবে আসতেছে না, বাট মেঘটা একটু পরপর রৌদ্রকে একদম কি বলে ঢেকে দিচ্ছে, যার কারণে রাইড করেও বেশ ভালো লাগছে এই মুহূর্তে। তো খুবই সুন্দর একটি জায়গা এটা। তো কি বলবো, মাইন্ড ব্লোয়িং একটি রাস্তা। আর এই রাস্তা দিয়ে কিন্তু ইনসার আলীর খুদের ভাকা যে আছে না, ওই জায়গাটা যাওয়া যায়। তো আমরা কিন্তু একটু পরেই ওই ইনসার আলীর যে খুদের ভাতের ঘরটা আছে ওইটার সামন দিয়ে কিন্তু যাব। ওই রাস্তা দিয়েই আর কি মোটামুটি আবদুল্লাপুরে আমরা উঠে যেতে পারবো। ইনশাআল্লাহ খুব সুন্দর একটা জায়গায় আছে আমরা এই মুহূর্তে, অস্থির একটি জায়গা। দেখেন জাস্ট দুই দিকে গাছের সারি। আর কি বলবো, এই রাস্তাটা হচ্ছে নতুন রাস্তা। এর আগেও বন্ধু বান্ধবদের নিয়ে এখানে আসছিলাম, তো আজকে ফ্যামিলি নিয়ে আসছি। খুব ভালো লাগতেছে। একটু আগে অনেক রৌদ্র ছিল, এখন আবার এই গাছের রাস্তায় এসে জাস্ট মানে মনটা ভালো হয়ে গেল। যে দুই দিকে গাছ থাকলে যে কি একটা অমায়িক সুন্দর গাছ লাগে পরিবেশটা, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাতে। তো ঘুরতে ঘুরতে আমরা কিন্তু এই মুহূর্তে আবদুল্লাপুর চলে আসছি রোহিতপুরের ভিতর দিয়ে। তো আমরা কিন্তু ওই যে মাওয়া এক্সপ্রেসওয়ে দেখতে পাচ্ছি। তো আমরা এখন যদি নিচ দিয়ে যাই সেক্ষেত্রে আমরা ফ্রিতেই কিন্তু যাইতে পারবো এক্সপ্রেসওয়ে না উঠে। কিন্তু এক্সপ্রেসওয়েতে উঠতে হলে সামনে একটা টোল প্লাজা আছে বা একটা র্যাম্প আছে, ওই র্যাম্প দিয়ে আমাদেরকে উঠে যেতে হবে। তো বেশ শর্টকাটে কিন্তু চলে আসলাম আমরা আবদুল্লাপুর। এই যে মাওয়া এক্সপ্রেসওয়ে, আমরা এখন রাস্তার ওই দিকে যাব। এই যে আমরা র্যাম্প দিয়ে উঠে গেলাম। এই যে হাতের বামে যদি যাই তাহলে আমরা ফ্রিতে যেতে পারব, ফ্রি ওইটা। আর এইটা হলো টাকা লাগবে। তো ইনশাল্লাহ আমরা কিন্তু মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে যাচ্ছি এই মুহূর্তে। তো এখন সেফলি রাইড করতে হবে আবদুল্লাপুর ব্রিজ।
তো আমার লাল সাওয়ারিকে নিয়ে এটা দ্বিতীয়বার এখানে আসা। প্রথমবার আসছিলাম ছোটো ভাই জিহাদকে নিয়ে, এবং দ্বিতীয়বার নওরি এবং ওর আম্মাকে নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আস্তে আস্তে রাইড করতে করতে আমরা পদ্মা সেতুটার এক্সপিরিয়েন্স ওদেরকে একটু দেওয়ার চেষ্টা করব। যেখানে তো 40 লেখা আছে, তো কেউ 40, 50, 60 তার রাইড করে না, তার থেকেও দ্রুত গাড়ি চালায়। তো আমাদেরকে সেই স্পিড মেনটেন করে আসলে গাড়ি চালাতে হবে এবং খুব দেখে শুনে চালাতে হবে। তো এই মুহূর্তে বেশ বাতাস দেখতেছি। কি এলো এটা বাবা? হ্যাঁ, এই যে এটা টোল প্লাজা, এখানে এই যে টোল প্লাজা। তো আমরা এখানে টোল দিব। টাকাটা নাও, টাকাটা নাও, টাকাটা নাও। তো আমাদের টোল কমপ্লিট। তো আমরা এখন এখান থেকে সুন্দর করে যাব। A few moments later. তো মাশাআল্লাহ, আমরা এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। মাওয়া, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো বেশ ভালো লাগতেছে এই মুহূর্তে। তো নরের আমার বেশ ছিল, শখ ছিল যে তারা মাওয়াতে একদিন আসবে, তারপরে পদ্মা সেতু ক্রস করবে, মাওয়ার ইলিশ খাবে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চান সহি সালামতে আমরা পৌঁছে যেয়ে সেগুলো সবগুলো করতে পারবো। ওয়াও, সেই কেমন লাগতেছে? দেখো কি সুন্দর। ওয়াও আপু, নরি বাবারে সুন্দর করে ধরো, বাবারে ধরে রেখো। হ্যাঁ, তো ডিয়ার ভিউয়ার্স, অসাধারণ একটি মুমেন্ট আমার জন্য এবং আমার লাল সাওয়ারির জন্য। তো আমাদের নরি এবং নরি আম্মা এখানে আসছে, তারা বেশ উচ্ছ্বসিত। তো আমিও বেশ উচ্ছ্বসিত তাদেরকে এখানে আনতে পেরে। তো বেশ ভালো লাগতেছে এই মুহূর্তে। তো অনেকে এখানে দাঁড়ায় ছবি টবি তুলতেছে। অনেক রোদ, এখন প্রায় দুপুর 2:30টার মতো বাজে। তো আপনারাও এনজয় করতে থাকুন আমাদের সাথে ব্লগটি। আব্বু, তোমার কেমন লাগতেছে মা? গরম লাগতেছে বলে। গরম লাগতেছে? তুমি কোথায় এসে পড়ছো? পদ্মা সেতুতে এসে পড়ছো, দেখছো? হ্যাঁ, এই যে অনেক সুন্দর, কত সুন্দর বিস্তীর্ণ, দেখছো? যেদিকে যায় শুধু পানি আর পানি। আর এই যে অসাধারণ ভিউ, পদ্মা সেতু, চমৎকার। ওয়াও, লুক এট দ্য ভিউ, অস্থির, অসম। এটা কিন্তু একদম পদ্মা সেতু থেকে নামার একটা জায়গা, মানে খুবই সুন্দর, মাশাআল্লাহ। বেশ ভালো লাগতেছে এই মুহূর্তে। আমরা কিন্তু এই মুহূর্তে পদ্মা সেতুকে ক্রস করে ফেললাম। এই সেই পদ্মা সার্ভিস এরিয়া 2। A few moments later. তো আমরা এখন ইউটার্ন নিব। ওই সামনে সম্ভবত ইউটার্ন আছে, সংযোগ সড়ক, লিংক রোড। তো দেখি আমরা এখান থেকে ওই পাশে চলে যাই, আর না হলে কিন্তু অনেক দূর যাওয়া লাগবে একটা ইউটার্নের জন্য। সো দেখি এদিকে ইউটার্নের কি অবস্থা। হ্যাঁ, এই তো এদিকে আমরা ওভার ব্রিজ পাইছি, এখান দিয়ে আমরা চলে যেতে পারবো
অপর সাইডে সুন্দর একটা ওভারব্রিজ এই মুহূর্তে আমরা পাইলাম। তো এটা দিয়ে আমরা রাস্তার ওদিকে চলে যাব। তো একটু আগে যে ভাইটা আমাদের আসলে ইউটার্নের লোকেশন বলতেছিল তারা কিন্তু আসলে চেনে না, এই জন্য বলতেছিল অনেক দূরে। তো লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, না ভাই এত দূরে না, সামনে আপনি একটা ছোট ওই ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে আপনি চলে যেতে পারবেন। তো আসলে এই জন্যই কোথাও গেলে স্থানীয় মানুষদের জিজ্ঞেস করবেন, আপনারা শর্টকাট ওয়েটাই কিন্তু পেয়ে যাবেন। তো আমরাও কিন্তু সেই শর্টকাট ওয়েটাই কিন্তু পেয়ে গেলাম। তো সামনেই আমাদের পদ্মার সেই আরেকটা টোল প্লাজা, ঢাকামুখী টোল প্লাজা, সেই দিকে আমরা যাচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগটি। তো আমরা পদ্মা সেতুর এখন ইউটার্ন নিয়ে পার হয়ে ঢাকার দিকে যাচ্ছি। তো প্রায় শেষে চলে আসছি। তো আমাদের সুন্দর একটি ভালো অভিজ্ঞতা হলো, আমাদের নওরি আর নওরির আম্মার ওরা এই প্রথম এই পদ্মা সেতুতে, আর আমি আমার লাল সাওয়ারিকে নিয়ে এই প্রথম পদ্মা সেতুতে উঠলাম। তো আমরা এখন মামার সেই বিখ্যাত ইলিশ এখন খেতে যাচ্ছি। A few moments later. তো আমরা এই মুহূর্তে আইসা পড়ছি অনেক জায়গায়। তো এখানে অনেক কটাই কিন্তু রেস্টুরেন্ট আছে, যে কোনো একটাতে আমরা ঢুকে পড়বো। ইলিশ বাড়ি, আচ্ছা পদ্মা ভ্রমণ আপাতত শেষ। তো ভিডিওটি কেমন হলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে মারাত্মক রোদ, ঢাকায় বৃষ্টি থাকার কথা ছিল, কিন্তু আসলে ওইরকম বৃষ্টি হয় নাই। বৃষ্টিটা হলে আর একটু ভালো লাগতো। A few moments later. তো এই মুহূর্তে আমরা একটা পার্কে চলে আসছি নওরিকে নিয়ে। এই যে এখানে কারটার আছে। কোথায় চলবা তুমি? এটা কি এটা? বাঘ। আসো আসো আসো, হ্যাঁ আসো আসো আসো। যাও 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 যাও। মানে ও কি এটা পারবো এটা? হ্যাঁ পরে তুমি এখানে উঠে বেড়ে দিছো কেন লেগে? তুই এটা উঠবো, আমি কি করবো? ওই দেখেন উঠতেছে। কই গেলে? তো আসলে দেখেন নরির কি অবস্থা, কোথায় গেছে। ওর বয়সও হয় না, ও জাস্ট এটা দেখে এখন ওই স্লাইডেও চড়বে। এখানে কোনোটাই ওর পছন্দ হয় না, সবার আগে ও স্লাইডে যাইব। দেখেন একা একা উপরে চলে গেছে। হ্যাঁ এখন দেখি কি করে ও। দাও বাবা, হ্যাঁ দাও দাও, এই তো আস্তে। ও চিন্তা করছো কি অবস্থা? ও তো আজকাল হেঁটে নামবো না, যাই দেখতেছি। কারে উঠাইছ? হ্যাঁ তো আমরা এই মুহূর্তে এই ঝুলনাতে চড়বো। এখানে নরি কিন্তু রেডি আছে, অলরেডি অনেক লাফালাফি করে এসে। এখন সে দেখাইতেছে যে এই রাইডে সে চড়বে। তো আমরা এখন ওর জন্য এই রাইডে চড়বো। তো আমরা একটু ওয়েট করতেছি, এটা শেষ হলে তারপরে আমরা এই রাইডে উঠবো। A few moments later. শুরু হয়ে গেল। ওই যে নরি, আমার মাথা ঘুরতেছে, আমার মাথা ঘুরতেছে নরি, আমার মাথা ঘুরতেছে। ও মাথা ঘুরতেছে, মানে প্রথমে আমি মোশন সিটটা নিতে পারি নাই। আর নরি এখানে একদম কি বলুম, মানে ও একদম স্বাভাবিক। এক কথায় কি বলবো, এই মুহূর্তে ঠিক আছে, কিন্তু প্রথমে প্রচন্ড মোশন সিক হয়েছে, আমার মাথাটা একদম চক্কর দিয়ে ফেলাইছে। এখানে আমার নরি ছিল সাথে, মানে কিছুই করতে পারি নাই। এখন একটু স্বাভাবিক লাগতেছে। ও নরি বাবা, এই যে এই যে
ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে বাই বাই